আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে 17 জুন অর্থাৎ পবিত্র ঈদুল আজহা, যা মুসলিম সম্প্রদায়ের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তাই এই দিনে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সলাতের উদ্দেশ্যে। আমাদের ফরাক্কার সমাজপুর ঈদগাহে সকাল 7টায় নামাজ আরম্ভ হবে। তাই সময় নষ্ট না করে আমরা সকলেই প্রস্তুতি গ্রহণ করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইতিমধ্যেই আমরা ঈদগাহে এসে পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরাক্কার একটি সুপরিচিত ঈদগাহ, সমাজপুর ঈদগাহ ময়দান। এখানে 9টি গ্রামের মানুষ আমরা একসাথে সলাত আদায় করি। প্রতি 2 ঈদে অর্থাৎ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে আমরা এখানে সলাত আদায় করি। দেখছেন আপনারা, আস্তে আস্তে লোকজন আসছে। আমরা প্রথম দিকেই জায়গা পেয়ে গিয়েছি, যেহেতু আমরা আগেই এসে উপস্থিত হয়েছি। এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে অর্থাৎ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, একটি ত্যাগের দিন। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তার পুত্রকে কুরবানি করতে গিয়েছিলেন, এবং সেই সূত্র ধরেই আমরা আমাদের প্রিয় পশুকে কুরবানি করে থাকি। আমাদের উচিত হবে আমাদের অন্তরে যে পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে কুরবানি করে আমরা নতুনভাবে অর্থাৎ ইসলামিক যে নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষের সমাগম বাড়ছে। এখানে এতটাই বেশি সংখ্যা হয় যে জায়গা হয়ে বাড়িয়ে ব্যবস্থা করা হয়। পরবর্তী বছরে ইনশাল্লাহ আরেকটি জায়গায় নামাজ পড়ার প্রস্তুতি হয়েছে, সেখানে কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে ডিপটি মসজিদের সামনে যে জায়গাটা রয়েছে, সেখানে 3 থেকে 4টি গ্রামের মানুষ ভাগ হয়ে গিয়ে সেখানে আমাদের সবার আদায় হয়ে গেল। পড়াশোনার পরে আমরা ওই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম। যে পথ দিয়ে আমরা এসেছিলাম, এবার আমরা পথ দিয়ে বাড়ি রওনা দেবো, কারণ বাড়ি গিয়েই আবার সকলকে কুরবানি করতে হবে। তাই সকলেই মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমরা একটি পাকা রাস্তা দিয়ে গিয়েছিলাম, নবীজির সুন্নাত যেহেতু অন্য রাস্তা দিয়ে আসতে হবে, তাই আমরা রাস্তা দিয়ে বাড়ি আসছি।